বান্দা যদি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে কয়বার? একবার দরুদ পড়ে। রাসূল বলেন বান্দার জন্য ফায়দা কি জানেন? আল্লাহর রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, একবার যদি কোনো বান্দা, একবার যদি কোনো উম্মত, রাসূল বলেন আমার প্রতি একবার যদি কোনো উম্মত দরুদ পাঠ করে কয়বার? একবার। সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন শুধু তাই নয়, হুত্তাত আনহু আশারা খতিয়াতিন, আল্লাহ নয় বলেন শুধু তাই নয়, বান্দার 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারফিয়াত লাহু আশারা দারাজাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর আছে কাতাবা আশারা হাসানাতিন, শুধু তাই নয় আরো 10টি নেক আমল বান্দার জন্য লিখে দেয়। কয়বার বললে? কয়বার? আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন একবার পড়বা, একবার পড়লে, মাত্র একবার সাল্লাল্লাহু অথবা যেই কোনো দুরূদ যদি একবার পড়ো, আল্লাহ তাআলা তোমার উপর 10টি রহমত, তোমার 10টি গুনাহ মাফ, 10টি নেক আমল লিখা এবং 10টি মর্যাদা আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে ফায়দা আছে কি নাই? অন্য হাদিসের ভিতরে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান, কেউ যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দার প্রতি 70 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ফায়দা আছে কি নাই? আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করে আমার কবরের কাছে আইসা, অর্থাৎ রাসূলের রওজার কাছে গিয়ে যদি কেউ দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন সামি'তুহু, আমি ওই বান্দার ওই উম্মতের দুরূদ আমি সরাসরি শুনতে পাই। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের রওজার কাছে যখন আমরা সালাম দিব, যারা তৌফিক হবে যাবে, মনে রাখতে হবে আপনি সালাম করবেন, রাসূলকে দুরূদ পড়বেন, সরাসরি রাসূল শুনতে পান। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ামা সাল্লা আলাইয়া নাইনান ও বলে গত, আল্লাহর হাবিব বলেন কেউ যদি দূরে থাইকা আমার রওজার কাছে না, দূরে থাইকা আমার উপর সালাম পড়ে, তাহলে ওই সালামটা আমার উপর দুরূদ পাঠ করে, তাহলে ওই দুরূদটা আমার কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা আরেকটা বিষয় জানতে পারি কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশে বলেছেন যে রাসূলের কাছে গিয়ে যদি, কবরের পাশে গিয়ে রাসূলের রওজার কাছে গিয়ে যদি দুরূদ পাঠ করে, তাহলে রাসূল কেমনে শুনে? কথা বলেন, কিভাবে শুনে? সরাসরি। আর যখন দূরে থাকে, দূর থেকে কোনো উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে পৌঁছায় দেয় কারা? ফেরেশতারা পৌঁছায় দেয়। এর দ্বারা বোঝা যায় রাসূল গায়েব জানে না। রাসূল কি জানে না? গায়েব জানে না। রাসূল হাজির নাজির নয়। কারণ রাসূল যদি গায়েব জানতো তাহলে রাসূলকে পৌঁছায় দেওয়ার দরকার ছিল না, রাসূল ওখানে বসেই পাইতো, ঠিক কি না? রাসূল যদি হাজির নাজির থাকতো তাহলে রাসূল কিন্তু সব জায়গায় আল্লাহর মতো সব জায়গায় থাকতো, কারণ রাসূল তো গায়েব জানে না, রাসূল তো হাজির নাজির নয়। হাজির নাজির এবং গায়েবের মালিক কে? সব জায়গায় আছেন কে? সব জায়গার খবর জানেন কে? আল্লাহ। এজন্য রাসূল এগুলা জানে না, এই বিশ্বাস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রাসূলকে গায়েব মনে করি না, রাসূল যে গায়েব জানে এটা মনে করি না, এবং রাসূল হাজির নাজির এটা মনে করি না। কারণ রাসূল হাদিসে বলেছেন আমার উপর দুরূদ পড়বা, আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি কিন্তু শুনি না, আমাকে পৌঁছায় দিলে তারপর আমি জানি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এজন্য
অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুরূদ পাঠ করে দূরে থাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা তার বাবার নাম, তার নাম, নিজের নাম লিখা রাসূলের কাছে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দুরূদ পাঠ করব, তত বেশি রাসূলের নিকট হওয়া যাবে, তত বেশি কি রাসূলের কাছাকাছি থাকা যাবে। বলেন, কিয়ামতের দিন রাসূলের কাছে যত থাকবো ওটা তত ভালো না? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন উম্মতদের মধ্যে, মানুষদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতান, যে আমার প্রতি বেশি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। যে আমার প্রতি দুরূদ পাঠ বেশি করবে সে আমার তত বেশি নিকটে থাকবে। কিয়ামতের দিনের অবস্থা তো এত করুণ হবে যে মানুষের ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করিয়া ফুটবে, মানুষের ঘাম কারো মাজা পর্যন্ত থাকবে, কারো গলা পর্যন্ত থাকবে, কারো কেউ ওই ঘামের ভিতর হাবুডুবু খাবে। বলেন, ওই দিন রাসূলের কাছে থাকলে এগুলা থেকে বাঁচা যাবে কিনা? কারণ রাসূল তো সূর্যের কোন তাপ, সূর্যের কোনো কিছু, কিয়ামতের কোনো বিভীষিকাময় রাসূলের গায়ে লাগবে না। রাসূল তো আরশের কাছে থাকবে, আর রাসূলের কাছে যেই ব্যক্তি কিয়ামতের দিন থাকবে সেই তো নিরাপদ থাকবে, ঠিক কিনা? এজন্য রাসূল বলছেন, আমার নিকটবর্তী যত হতে চাও তাহলে আমার প্রতি তত বেশি দুরূদ পড়ো। যে যত বেশি দুরূদ পাঠ করবে আমার কাছে, আমার নিকটতম কিয়ামতের দিন তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে এবং বিকালে, সকাল সন্ধ্যা যদি কেউ 10 বার করে দুরূদ পাঠ করে, কয়বার? 10 বার দুরূদ পাঠ করে, ওই উম্মতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবশ্যক হয়ে যায়। কেউ আমার প্রতি সকাল আর বিকাল মাত্র 10 বার পড়বা, তোমাকে সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যায়, তোমাকে আমি সুপারিশ অবশ্যই করবো। সুবহানাল্লাহ। দুরূদ ছাড়া আল্লাহ দোয়া কবুল করেন না। কি ছাড়া? দুরূদ ছাড়া আল্লাহ দোয়া কবুল করেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি আসলো, রাসূল বইসা আছেন, এক ব্যক্তি আসলো, আসার পরে ফাসাল্লা, নামাজ পড়লো। কি পড়লো? নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে ফাকালা, আল্লাহ তাআলার কাছে বলে, ওই ব্যক্তি বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে রহম করুন। এইভাবে দোয়া করছিল আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির অবস্থাটা দেখলেন, দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি দোয়া করতে খুব তাড়াহুড়া করে ফেললা, খুব তাড়াতাড়ি কইরা ফেললা। রাসূল বলেন, শোনো, তুমি দোয়া কেমনে করবা জানো? রাসূল বলেন, ইদা সাল্লাইতা ওয়া ক্বাআতা, শোনো, যখন তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার পরে দোয়ার ভিতর দোয়ার জন্য তুমি বসবা, তুমি প্রথমে ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া, প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করবা, এরপরে আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করবা, সুম্মা দুউহু, এরপরে তুমি দোয়া করবা। সুবহান। কে বলে দিছেন? রাসূল নিজে বইলা দিছেন ওই ব্যক্তিকে, প্রথমে তুমি কি করবা? প্রথমে তুমি নামাজ যদি পড়ো, নামাজ পড়ার পরে দোয়া করবা। এই দোয়া করার জন্য যখন বসবা, আগে তুমি কি করবা? আল্লাহর প্রশংসা করবা, যে আল্লাহ আপনি রহমান, আরবিতে না বললে আপনি রহমান, আপনি রহিম, আপনি কদির, আপনি গফুর, আপনি সমস্ত কিছুর ক্ষমতাবান, আপনিই পারেন সমস্ত কিছু মিটাইতে, আপনি সমস্ত কিছুর ক্ষমতা রাখেন, আপনি আমার সমস্যা সমাধান করতে পারেন। এইভাবে আল্লাহর প্রশংসা করার পরে, রাসূলের প্রতি দুরূদ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যত রকমের দুরূদ আছে, দুরূদ পইরা যতটুকু সম্ভব অতটুকু পইরা তারপরে কার কাছে দোয়া করা?
আল্লাহর কাছে দোয়া করা। এরপরে আরেক সাহাবী আসলেন, রাসূল বৈশা আছেন, এই সাহাবী চলে গেল, আরেক সাহাবী আসলেন, আরেক সাহাবী আয়েশা, ওই ব্যক্তি আয়েশা, আরেক সাহাবী আয়েশা প্রথমে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ফাহমিদিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে রাসূলের প্রতি দুরূদ পড়লেন। রাসূল বলেন উদউ তুজাব, এবার তুমি দোয়া করো, আল্লাহ তোমার এই যা চাইবা তা কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কথা? তাহলে দোয়া কবুল হতে হলে আমাদের কি করতে হবে? আগে আল্লাহর প্রশংসা, আগে আল্লাহর, ভালো করে মনে রাখেন, আগে কি আল্লাহর প্রশংসা করা, মানে আল্লাহর গুণ গাওয়া, আল্লাহর প্রশংসা করা। তারপরে কি পড়া? দুরূদ পড়া। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন সংক্ষিপ্ত। তারপর আল্লাহর তাআলার কাছে যা চাওয়ার আপনি চাইবেন। রাসূল বলছেন যদি চাও, ওই সাহাবীকে বলছেন উদউ তুজাব, এবার তুমি যা চাইবা তা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি দোয়া করে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝি শূন্য স্থানে, আসমান এবং জমিনের মাঝামাঝি শূন্য স্থানে ঝুলে থাকে। মা ইয়াসউদু মিনহা শাইউন, এটা আসমানে যায় না, আল্লাহর কাছে যায় না, কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত না তোমার নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া যখন দুরূদ ছাড়া আমরা দোয়া করি, তাহলে মনে রাখতে হবে ওই দোয়া আসমানে আর যায় না, ওই দোয়া জমিন এবং আসমানের মাঝামাঝি শূন্য জায়গায় ওটা ওখানে অবস্থান করে। যখন দুরূদ সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এটা ডাইরেক্ট কি হয়ে যায়? রবের কাছে চলে যায়। বুঝে আসছে কথা? এই জন্য মনে রাখতে হবে, রাসূল বলছেন তোমাদের দোয়া আমার দুরূদ ছাড়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বখিল হইও না। কি হইও না? কৃপণ হইও না। রাসূল বলেন কৃপণকে জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাখিলু আল্লাযী মান যুকিরতু ইনদাহু, সবচাইতে কৃপণ, সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হইল, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার দুরূদ পাঠ করলো না। মানে ওই ব্যক্তি সবচাইতে কৃপণ, যেই ব্যক্তির সামনে রাসূলের নাম পড়া হয়েছে, নাম পড়ার পরে, নাম শোনার পরে ওই ব্যক্তি যদি রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে, রাসূল বলছেন এই সবচাইতে বেশি কি? কৃপণ। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঘটনা। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করেন। কি করেন? বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। হঠাৎ করে দেখলেন আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন বাইতুল্লাহর ভিতর একজন যুবক বাইতুল্লাহ তাওয়াফ করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইভাবে দেখছে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। দেখেন যুবক, শোনো, তাওয়াফ করে আর আল্লাহ তাআলার নবীর উপর দুরূদ পাঠ করে। যুবক হাঁটে দুরূদ পাঠ করে, বসে দুরূদ পাঠ করে। যুবক যখন খেতে যাবে, খাওয়ার আগে খাওয়ার দোয়া পড়ে না, ওখানেও যুবক দুরূদ পাঠ করে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যুবককে ডেকে বললেন, যুবক এখানে আসো। যুবককে ডেকে বললেন, যুবক আমি লক্ষ্য করলাম, তোমার দিকে আমি লক্ষ্য করলাম, তুমি তাওয়াফ করো, তাওয়াফ করার সময় দেখলাম তুমি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করো। হাঁটতে, চলতে, বসতে, খেতে সব সময় তুমি দুরূদ পাঠ করো। ও যুবক রে, তুমি যে এত দুরূদ পাঠ করো, দুরূদের কোনো ফজিলত, তুমি দুরূদের কোনো ফলাফল তুমি দেখেছো কিনা? এই দুরূদ তোমাকে কতটুকু মর্যাদাবান বানিয়েছে আমাকে একটু বলো। যুবক বললেন, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি শুনতে চান? বলে হ্যাঁ শুনতে চাই। যুবক বললেন, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর
যেহেতু আপনি জানতে চাইছেন আমি কেন এত বেশি দুরূদ পাঠ করি, আপনি শুনুন। কয়েক বছর আগে আমি হজে আসছিলাম আমার বাবাকে নিয়ে। কাকে নিয়ে? আমার বাবাকে নিয়ে আমি হজে আসছিলাম। হুজুর হজে আসার পরে আমি কাফেলা নিয়ে আসছিলাম, অনেক সাথী সঙ্গীদেরকে নিয়ে আসছিলাম। আসার পরে যখন আমি আসলাম, আসার পর তওয়াফ করলাম, হজ সম্পাদন করলাম। করার পরে দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে গেল। হজে আইসা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবাকে আমি নিয়ে যেতে পারি নাই। আমি আমার সাথী সঙ্গীদেরকে বললাম, তোমরা চলে যাও, তোমরা দেশে চলে যাও, আমার বাবা সুস্থ হইলে আমার বাবাকে নিয়ে আমি দেশে যাব। কারণ আগের জামানায় তো গাড়ি ছিল না, প্লেনও ছিল না, ছিল নাকি? ঘোড়া ছিল, উট ছিল। ঘোড়ার উপর উঠতে হলে, উটের উপর উঠতে হলে শক্তি লাগবে, শক্তি ছাড়া তো বসা যাবে না। এজন্য যুবক বলেন, হুজুর আমার সাথী সঙ্গীদেরকে পাঠিয়ে দিলাম, আমার বাবাকে নিয়ে আমি থাকলাম। বাবা একটু সুস্থ হইল, কিছু সময় যাওয়ার পরে বাবা সুস্থ হইল। সুস্থ হওয়ার পরে বাবাকে নিয়ে এবার দেশে রওনা দিব। বাবা ঘোড়ার উপর চড়তে পারে, বাবা ঘোড়ার উপর উঠতে পারে, এই শক্তিটা মোটামুটি হয়েছে। এজন্য হুজুর আমার বাবাকে নিয়ে আমি রওনা দিলাম। একটা জায়গায় মরুভূমির ভিতর আসলাম। মরুভূমির ভিতর আসার পরে আমার বাবা দেখলাম অসুস্থতা বেড়ে গেল, আমার বাবার অসুস্থ বেড়ে গেল। বাবার শরীরের ভিতর প্রচন্ড আকারে জ্বর শুরু হয়ে গেল। বাবার শরীরের ভিতর তীব্র গরম, বাবার শরীরের ভিতর জ্বর অনেক বেশি হয়ে গেল, যার কারণে বাবা ঘোড়ার উপর চড়তে পারে নাই, বাবা ঘোড়ায় আর থাকতে পারে নাই। এই জন্য সেই মরুভূমির ভিতর আমরা ছিলাম, ওই মরুভূমির ভিতর আমি বাবাকে নামায় একটা বিছানা করে দিলাম, উপরে একটা তাঁবু টানায়া দিলাম, তাঁবু টানায়া দিয়া বাবাকে শোয়া দিলাম। আমি চিন্তা করলাম বাবাকে এখানে শোয়া দেখি চারদিকে কোনো বাজার টাজার আছে কিনা, বাজার পাইলে তো ডাক্তার পাওয়া যাবে। এই জন্য হুজুর আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ঘটনা শোনাইতেছেন যুবকে। হুজুর আমি বাবাকে শোয়া আমি এবার ওই মরুভূমির চারদিকে ঘুরলাম, দেখলাম কোনো বাজার পাই কিনা। কিন্তু হুজুর চারদিকে ঘোরার পরে ঘন্টার পরে ঘন্টা ঘুরলাম, কিন্তু কোনো বাজার পাবো তো দূরের কথা, একজন মানুষ পর্যন্ত 3-4 ঘন্টা ঘুরলাম। এই দীর্ঘ চারদিকে একটা মানুষ পর্যন্ত, ঘর বাড়ি তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত আমি পাই নাই। আমি ক্লান্তি নিয়ে পেরেশানি হয়ে আবার বাবার কাছে আসলাম। বাবার কাছে আইসা দেখলাম বাবার অবস্থা ভালো না, আরো খারাপের দিকে যাচ্ছে। আমি বাবার কাছে আসলাম, আসার পরে আমি বাবার দিকে তাকায় দেখলাম বাবার ধীরে ধীরে বাবার হাত পা গুলা নড়াচড়া বন্ধ হয়ে গেল। বাবার হাত পা গুলা নড়াচড়া বন্ধ হওয়ার পরে আমি এবার বাবার নাকের কাছে আমার হাতটা দিলাম, দেখলাম আমার বাবা আর দুনিয়ার ভিতর নাই। হুজুর আমার পেরেশানিটা অনেক বাইরে গেছে, আমি এখন কি করব, মরুভূমির ভিতর কেউ তো নাই। এজন্য আমি খুব পেরেশানি অবস্থায় আমি ওই সময় আমার বাবার চেহারার দিকে, আমি চেহারার উপর যখন কাপড় দিব, মৃত্যুর পরে মানুষ কাপড় ঢেকে না, আমি আমার বাবার চেহারার দিকে যখন আমি কাপড়টা ঢেকে দিব, আমার বাবার চেহারার দিকে আমি তাকায় দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা ধীরে ধীরে কালো বর্ণের, ধীরে ধীরে কুৎসিত, ধীরে ধীরে আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। দেখলাম আমার বাবার চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছে, কালো বিশ্রী হয়ে গিয়েছে, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে। আমার ভিতর ভয় সঞ্চার হলো, জানি না আল্লাহ আপনার দরবারে আমার বাবা কি অপরাধ করলো, যে অপরাধের কারণে আমার বাবা এখন মৃত্যুর পরে আমার বাবার চেহারাটাকে আপনি কালো করে দিয়েছেন। এবার যুবকের পেরেশানি আরো কি বেড়ে গিয়েছে। যুবক পেরেশানি অবস্থায়, ক্লান্তি এখান দিয়ে পেরেশানি, কেউ নাই। এই অবস্থায় যুবক একটু শুইলেন, শোয়ার পরে সাথে সাথে যুবকের ঘুম আইসা বলল। ঘুম আসার পরে এবার আসল ঘটনা শোনেন। যখন ঘুম এসে পড়লো যুবকের, যুবক বলছেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ঘটনা শোনাইতেছেন। হুজুর আমি যখন ঘুমাইলাম আমার ঘুম চলে আসলো, বাবাকে তো রেখে দিলাম পাশে, বাবার চেহারা কালো বর্ণের হয়ে গেল, আমার ঘুম আইসা পড়লো, আমি পাশে শুইলাম। হঠাৎ করে আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখলাম হুজুর, ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখলাম
যে আমি একজন মানুষকে আমি দেখলাম সারা সাদা পাগড়ি পরিহিত অবস্থায়, আমি স্বপ্নে দেখতেছি সাদা পাগড়ি সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি আমার বাবার দিকে হাঁটি হাঁটি পা পা করে আমার বাবার দিকে আসতেছে। আমি তাকায় রয়েছি, স্বপ্নে বলছে, তিনি বলছেন আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা যখন আসলেন, আমার বাবার কাছে যখন ওই ব্যক্তি আসলেন, আয়েশা আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইলেন, সরাবার পরে আমার বাবার চেহারার উপরে ওই ব্যক্তি হাতটা এভাবে বুলাইয়া দিলেন, দেওয়ার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটা ওই পূর্ণিমা চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে যোগে ওই ব্যক্তিকে জানতে চাইলাম, ব্যক্তিকে স্বপ্নে যোগে আমি তাকে তার পরিচয় জানার জন্য তার কাছে আমি ছুটে গেলাম, গিয়ে তার দুইটা পায়ে আমি ধরলাম। দুইটা পায়ে ধরার পরে আমি তার পরিচয় জানতে চাইলাম যে হে আল্লাহর ওলি আপনি কে, আমাকে একটু পরিচয় দেন। তখন ওই ব্যক্তি বলছেন তুমি জানো না আমি কে? আমি হলাম তোমাদের নবী, আমি হলাম তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে আমি স্বপ্নে দেখলাম, দেখার পরে আমি তার কাছে গেলাম, আমার বাবার চেহারাটাকে সুন্দর করে দিল, সুন্দর করে দেওয়ার পরে আমি তার পরিচয় জানতে চাইলাম, পাটা জড়ায় ধরলাম, আর আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম এমন সুন্দর চেহারা এই পৃথিবীতে আর কখনো আমি এমন চেহারা দেখি নাই। বলেন আমার নবীর চেহারার চাইতে সুন্দর আর কারো চেহারা হতে পারে? হতে পারে না। আমি বললাম এবার চিনে ফেলছি যেহেতু রাসূল, আমি স্বপ্নে যুগেই বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবা যে মারা গেল, আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা যে কালো বর্ণে হয়ে গেল, আপনি কেমনে জানলেন ইয়া রাসূল? আপনি কেমনে জানলেন আমাকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে যুবককে বলেন, ও যুবক শোনো, ও যুবক শোনো, তোমার বাবার খবরটা আমি কেমনে শুনছি জানো নাকি? প্রতিদিন রাত্রিবেলা আমার কাছে একদল ফেরেশতারা আমার উম্মতের লিস্ট নিয়ে যায়, কারা কারা আমার উপর দুরূদ পাঠ করেছিল। সুবহানাল্লাহ। আমার কাছে, আমি নবীর কাছে প্রতিদিন রাত্রে একটা লিস্টে যায় কারা কারা আমার প্রতি দুরূদ পাঠ করে। তোমার প্রতিটা দিন আমার কাছে যখন দুরূদের লিস্ট আমার উম্মতের যাইতো, প্রতিদিন দেখতাম তোমার বাবার একটা লিস্ট, তোমার বাবার ওই নামের ভিতর, ওই তালিকার ভিতর তোমার নামটাও থাকতো। তোমার বাবা যতই ব্যস্ততা থাকতো না কেন, আমার উপর কমপক্ষে, আমি নবীর উপর কমপক্ষে 300 বার দুরূদ না পইরা তোমার বাবা কখনো ঘুমাইতো না। আজকে যখন আমি লিস্ট দেখলো, আমার কাছে যখন লিস্ট আসলো, আমার উম্মতের যখন লিস্ট আসলো কারা কারা দুরূদ পাঠ করে, সকলের আমি লিস্ট দেখলাম, কিন্তু তোমার বাবার লিস্ট আজকে আমি তোমার বাবার নাম আমি পাই নাই, কারণ তোমার বাবা তো চলে গেছে। তোমার বাবার লিস্ট আমি পাই নাই। আমি ওই ফেরেশতাদেরকে যারা আমার কাছে আমার দুরূদগুলা পৌঁছায় দেয় তাদের কাছে আমি বললাম, ও ফেরেশতারা, আমার উম্মত, আমার ওই আশেকের নামটা আজকে কেন নাই? আমার ওই প্রিয় বান্দার, প্রিয় উম্মতের নামটা আজকে কেন নাই? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো দুনিয়া থেকে চলে গেছে, চলে যাওয়ার কারণে আপনার উপর আজকে দুরূদ পাঠ করতে পারে না। তাহলে দুরূদ পাঠ করেছে, চেহারা কালো হইল কেন? ঠিক না? আল্লাহর হাবিব স্বপ্নে যোগে যুবককে বলছেন, শোনো, তোমার বাবার সম্পর্কে আমি আমার ওই ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, এখন আমার সেই উম্মতের, যে উম্মত এখন আর দুরূদ পাঠাইতে পারে নাই, ওই উম্মত যেহেতু মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তার অবস্থা কেমন, মৃত্যুর শেষের অবস্থাটা কেমন আমাকে একটু জানাও। ফেরেশতারা আমাকে বলল, হুজুর, আপনার উপর দুরূদ পড়েছে কথা ঠিক, কিন্তু সারাটা জীবন গুনাহের ভিতর কাটাইছে, ওই গুনাহের কারণে বান্দার চেহারাটাকে, আপনার সেই উম্মতের, আপনার সেই আশেকের চেহারাটাকে আল্লাহ তাআলা কালো বর্ণ বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও যুবক, আমি যখন তোমার বাবার কথা শুনতে পাইলাম, যেই উম্মত আমার প্রতিটা দিন শত ব্যস্ততার মাঝে দুরূদ পাঠ করত, অন্য গুনাহের কারণে যদিও সে
তার চেহারাটা কালো হয়ে গিয়েছে, আমার প্রতি তো দুরূদ পাঠ করতে এটা তো ছাড়ে নাই। যেহেতু আমার উম্মত আমার প্রতি দুরূদ ছাড়ে নাই, আজ আমি রহমতের নবী হইয়া, আমি প্রিয় নবী হইয়া, তাহলে আমার উম্মতেরকে আমি রাইখা আমি কিভাবে এখানে থাকি? আমার ওই উম্মতের তোমার বাবার জন্য আমি আর ওখানে থাকতে পারি নাই, তোমার বাবার কাছে আমি ছুঁইটা চলে আসলাম। সুবহানাল্লাহ। আয়েশা, তোমার বাবাকে আমি হাত বুলায় দিলাম, তোমার বাবার চেহারাটাকে আল্লাহ সৌন্দর্যময় করে দিল, সৌন্দর্যময় করে দিল। এই ঘটনাটা স্বপ্নে যুগে যুবককে বলছেন, যুবক ওই অবস্থায় স্বপ্নে দেখতেছেন যে রাসূল এই কথা বলছেন। শেষ পর্যন্ত যুবক দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার ওই চেহারাটাকে আবার ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে যুবক এবার চিৎকার দিয়ে জেগে গেলেন। জাগার পরে এবার তার বাবার কাছে, বাস্তবেই বাবার কাছে গেলেন। যাওয়ার পর যে আগে যে কালো বর্ণ দেখেছে, এখন আসলে যখন চাদরটা উঠাইলো, চাদরটা উঠাবার পরে দেখে না, আমার বাবার চেহারা তো পূর্ণিমা চাঁদের চাইতে আলো উজ্জ্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এরপর থেকে আমি আর আমার বাবা যে দুরূদ পাঠ করে ফজিলত পেয়েছে, এরপর থেকে আমি আর দুরূদ ছাড়ি নাই। শুধু তাই নয় হুজুর, আমি যখন বাবাকে শেষ পর্যায়ে চলে আসলো, ফজরের সময় চলে আসলো, 2 রাকাত নামাজ ফজর নামাজ আদায় করলাম। আদায় করার পরে যেই মরুভূমির ভিতর কারোকে আমি খবর দিই নাই, কেউ জানতো না, আমি দেখলাম ফজর নামাজ আদায় করলাম, পিছন দিক দিয়ে দেখি অনেক মানুষের কথাবার্তা শোনা যায়। নামাজ পড়া তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেমনে এখানে আসলেন? তখন বলে, গত রাত্রে কে যেন একজন খবর দিল, আমরা চিনি না, কে যেন গোপন ভাবে একটা আওয়াজ দিল, রাত্রি গভীর অন্ধকার আওয়াজ দিল, তাকে দেখি নাই। সে বলল যে অমক মরুভূমির ভিতরে একজন আল্লাহর বুজুর্গ মারা গিয়েছে, কেউ যদি তোমাদের গুনাহগুলাকে মাফ করাইতে চাও, ওই বুজুর্গের জানাজার ভিতরে শরীক হও। সুবহানাল্লাহ। আমি এই অবস্থা যখন দেখলাম, আমি অবস্থা দেখার পরে আমি আরো বিস্মিত হয়ে গেলাম। আর যা কিছু হয়েছে একমাত্র তো আমার বাবার প্রতি আমার রাসূলের দুরূদ পড়ার কারণেই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে ওই যুবক শুনাইলেন, এরপর থেকে হুজুর আমি আর কখনো দুরূদ ছাড়ি নাই, এই দুরূদটা আমার প্রিয় সঙ্গী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এজন্য দুরূদ পড়ব ইনশাআল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কোন দুরূদ পড়ব ঠিক না? আমরা যে কোনো দুরূদ পাঠ করতে পারি আমরা, তবে শ্রেষ্ঠ একটা দুরূদ আমি বলছি, কয়েকটা দুরূদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ আলিমনা কাইফা নুসাল্লিম আলাইকা, আপনাকে সালাম করব সেটা তো জানি আমরা, আয়েশা আপনাকে সালাম করব এটা তো জানি, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কিভাবে দুরূদ পাঠ করব ওটা আমাদেরকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজে যে দুরূদ পাঠ করি এটাই হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। এটা কি দুরূদ? শ্রেষ্ঠ দুরূদ। এজন্য আমি এটা পড়ার চেষ্টা করি বেশি। বুঝে আসছে কথা? এরপরে অন্য হাদিসের ভিতরে আসছে, আপনি যদি এটা না পারেন, কারণ এটা আপনি একবার পড়তে গেলে সময় লাগে, ঠিক না? তো এটা আপনি পড়বেন, এটা শ্রেষ্ঠ দুরূদ, এটাও পড়তে পারেন। অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি, এটাও পড়তে পারেন। অথবা এটা যদি আপনি না পারেন, এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটুকু তো পারি আমরা, পারি না? এটাও যদি না হয়, সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পড়বে সেই লাভবান হবে, সেই রাসূলের সুপারিশ পাবে, তাকেই সেই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান হতে পারবে, সেই রাসূলের নিকটবর্তী হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন কমপক্ষে হলেও আমরা দুরূদ পাঠ করব। আপনার সমস্যা আছে, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদকে যে সঙ্গী রাখতে পারবে, সমস্ত বিপদ থেকে সে আল্লাহ তাআলা তাকে রহম করবেন। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কথা? এজন্য আমরা কমপক্ষে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে দৈনিক আপনি 100 বার, সকালে 100, বিকালে 100, যদি আপনার সম্ভব হয় আপনি আরো বেশি পড়েন। প্রতিটা দিন যদি আপনি পড়তে পারেন, মনে রাখবেন আপনার স্থান কিয়ামতের দিন রাসূলের পাশে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দুরূদ বেশি বেশি পড়া তৌফিক দান। সকল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।